যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করছে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তৈরির সক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে। হোয়াইট হাউসের মতে ইরানের নৌবাহিনী এখন অকার্যকর এবং তাদের আকাশ সীমায় এখন পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের ড্রোন তৈরির কারখানাগুলো গুড়িয়ে দিয়েছে। কিন্তু বাস্তবতা কি আসলেই তাই? সক্ষমতা ধ্বংস হলে ইরান এখন কিভাবে ইসরায়েল ও প্রতিবেশী দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ছুটছে? আল জাজিরার বিশ্লেষণে খোঁজা হয়েছে সেই উত্তর। তথ্য বলছে যুদ্ধের শুরুর তুলনায় ইরানের পাল্টা হামলার পরিমাণ নাটকীয়ভাবে কমেছে। যুদ্ধের প্রথম ২৪ ঘন্টায় ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে ১৬৭টি ক্ষেপণাস্ত্র এবং ৫৪১টি ড্রোন ছুড়েছিল। কিন্তু যুদ্ধের ১৫তম দিনে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৪টি ক্ষেপণাস্ত্র এবং ৬টি ড্রোনে। পেন্টাগনের হিসেবে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এখন যুদ্ধের প্রথম দিনের তুলনায় ৯০% কম। বিশেষজ্ঞরা বলছে ইরানকে পুরোপুরি নিষ্ক্রিয়করণ সহজ নয়। ইসরায়েল ইরানের আনুমানিক ৪৪০টি লঞ্চারের মধ্যে ২৯০টি ধ্বংস করার দাবি করলেও ইরান এখন পর্যন্ত তাদের ক্ষেপণাস্ত্র কমান্ডোকে বিকেন্দ্রীভূত করছে। তারা এখন বড় সামরিক লক্ষ্যবস্তুর বদলে একটি দুইটি করে ক্ষেপণাস্ত্র ছুটছে, যাকে বিশেষজ্ঞরা হ্যারাসমেন্ট ফায়ার বলছেন। এর মূল উদ্দেশ্য হল প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্লান্ত করা এবং জনমনে আতঙ্ক তৈরি করা। একটি সফল ড্রোন বা ক্ষেপণাস্ত্র মানুষের নিরাপত্তার বোধ নষ্ট করার জন্য যথেষ্ট। ইরানের মূল কৌশল হল এই সংঘাতকে একটি দীর্ঘস্থায়ী সহিংস যুদ্ধে রূপান্তর করা। তারা মনে করছে তাদের ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার আগেই হয়তো ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা শেষ হয়ে যাবে। এই যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে গেছে। হরমুজ প্রণালীর মতন গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জ্বালানি সরবরাহ এখন হুমকির মুখে। বিষয়টি বিশ্ব মোরালদের অন্যতম মাথাব্যথার কারণ। ইরান যদি বিশ্ববাজারে তেলের দাম এভাবে বাড়াতে থাকে তবে সেটি যুক্তরাষ্ট্রের বোমার চেয়েও বেশি ক্ষতি করবে মার্কিন অর্থনীতির, এমনটাই মনে করছে বিশ্লেষকরা। এই লড়াই এখন সময়ের সাথে পাল্লা দেওয়ার এক মরণপণ দৌড়ে পরিণত হয়েছে। সক্ষমতা হ্রাসের দাবি সত্ত্বেও ইরান কি পারবে তাদের অবশিষ্ট শক্তি দিয়ে শক্তিপক্ষকে অর্থনৈতিক চাপে ফেলতে? উত্তর লুকিয়ে আছে রণক্ষেত্রের পরবর্তী দিনগুলোতে।